আমরা শিখিয়ে দেবো হোয়াট ইজ কনস্টিটিউশন। কনস্টিটিউশনের ডাইরেক্ট আমাদের অধিকার দেওয়া আছে, আমরা আমাদের সম্পত্তি সম্পর্কে কিভাবে রাখবো, কিভাবে যাব। মুসলিম পার্সোনাল ল 1934, সেখান থেকে আমাদের এই অধিকার দেওয়া আছে এবং এই কনস্টিটিউশন ওই অধিকারকে কাড়ে নাই, সেটাকে রেখে দিয়েছে। আমি ওনাকে শেখাতে চাই কিংবা ওনার কোনো প্রতিনিধি যদি আমার কাছে আসেন ওই জিনিসটা শিখতে, আমি বলতে শিখিয়ে দেবো যে কনস্টিটিউশনে আমাদের ওয়াকফ ব্যাপারটা ইনক্লুড আছে এবং থাকবে, এবং বিফোর কনস্টিটিউশন এটা আছে। 1934 তো বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট, তখন তো কনস্টিটিউশন আসে নাই। তারপরে যখন কনস্টিটিউশন এসছে তখন এটাকে ঢুকিয়ে রাখা আছে এবং আছে সবটাই। এখন আমরা প্রয়োগটা আমরা কিভাবে করব সেটা আমাদের উপরে নির্ভর করবে। আমরা প্রয়োগটা ঠিকভাবে করছি, আমরা দেখব ভোটটা যাতে ঠিকভাবে চলে, ভোটে যাতে কোনো গন্ডগোল না হয়। আমাদের ভোটটা একটু দেখা দরকার আছে। আমি মিনিস্টার সাহেবকে অনুরোধ করব, ওনার উপরে পাওয়ারটি আছে, চৌধুরী সাহেব যেন সেই ভোটটা দেখেন ঠিকভাবে এবং ভোটটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, তাহলে আমরা উপকৃত হব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। মোদী সাহেবকে আমি আইনটা শেখাতে চাই, কিংবা তার কোনো আইন আছে তো আসুক, আমি শিখিয়ে দেবো। ওয়াকফ অ্যাক্ট কনস্টিটিউশনে বারবার বলা আছে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের শামসুল আরেফিন সাহেবকে, তিনি যথেষ্ট